নমস্কার, আমি মিঠু কলকাতা থেকে বলছি। বাঙালি বাড়ির আবার একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই সুন্দর ছাদ থেকে। আজকে ছাদে এসেছি ফুলগুলো তুলতে। অনেকগুলো ফুল ফুটেছে, তবে আজকের দিনটা একটু হলেও স্পেশাল, তাই আজ ছাদে এসেছি ফুলগুলোকে নিয়ে যাওয়ার জন্য। ফুল তোলা হয়ে গেছে। এই ফুল দিয়ে আজ আমার ঠাকুরের পুজো দেব। আজকে জানেন আমার ছোট ছেলের জন্মদিন, আমার ছোট ছেলে রুমন, তার আজ জন্মদিন। সেই জন্য বললাম না, আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। অনেক দিন যাবৎ ইউটিউবে আমি কোনো ভিডিও দিইনি। অনেক দিন বলবো না, অনেকগুলো মাস। সংসারের নানান ধরনের অসুবিধা সুবিধা, ছেলেদের পরীক্ষা, সকলের স্বাস্থ্য, বলতে পারেন সব কিছু মিলিঝুলি করেই আমার ভিডিও করা হয়নি। এবং এই ইউটিউব জিনিসটাকে সত্যি এতটা ভালোবাসি না, মন থেকেই খুব ভালোবাসি, এবং এই ভিডিও করাটাকেও খুব ভালোবাসি। তাই ভাবলাম না, এতদিনে যা হয়েছে হয়েছে, এবার আবার নতুন করে আমাকে শুরু করতে হবে। তাই আজকে থেকে আবার নতুনভাবে আমি শুরু করলাম। এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি আজকে আমার বাড়িতে বেশি সেরকম কিছু আয়োজনও নেই, খুব অল্প পরিমাণ আয়োজন। কারণ আমার ছেলের এখনও পর্যন্ত অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়নি। জানেনই তো, সিবিএসসি বোর্ডের পরীক্ষা ওদের শেষ হতে হতে প্রায় মার্চের লাস্টে হয়েই যায়। এইদিকে একটুখানি কফি বসিয়ে দিয়েছি, সকাল থেকে একটুখানি কফি খেতে পারিনি। এদিকে কফি আমার হয়ে গেছে। চলুন আগে কফিটা একটুখানি খাই, আমি নিজেও খাই, নিজের হাজব্যান্ডকে দিই। আর এই যে আমার সোনা বসে আছে, ওকে বললাম সোনা একটু কাটাকুটি করে দাও না, ও একটু কাটাকুটি করে দিচ্ছে। আর এই যে চলে এসেছি দিতে ওকেও কফি দিলাম, নিজে একটু কফি খাই, দিয়ে তারপরে রান্নাবান্না করি। আবার ছেলেটার আজকে পরীক্ষা আছে না, এই যে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে নমস্কার করে বলছে, ঠাকুর আমার পরীক্ষাটা যেন খুব ভালো হয়। ওর প্রচণ্ড টেনশন, জানি না ওর কী হবে। যাই হোক, ছেলেটাও ওই যে জন্মদিনের দিন আজকে ওকে যেতে হচ্ছে পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে আসুক, তারপরে বিকেলবেলাতে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। তবে ওকে যখন জিজ্ঞাসা করলাম যে রুমন কী খাবি আজকে বল, তোর জন্মদিন বলে কথা, যতই হোক আজকে তো তোরই স্পেশাল দিন। বললো কিচ্ছু করতে হবে না, তুমি শুধু একটু চিকেন আর রাইস করো, ব্যাস তাহলেই আমার হবে। বলেছিল বিরিয়ানি করার কথা, কিন্তু ও বাবা, এখন আমার পক্ষে সম্ভব হবে না বিরিয়ানি করা, তাই শুধু চিকেন আর রাইসই ওর জন্য করে দিলাম। অবশ্যই তার ভিতরে তো পায়েস তো আছে, ওটাই তো মেন জিনিস না, আমাদের বাঙালি ঘরের জন্মদিন বলে কথা, একটু পায়েস না করলে হয়, তাই একটু পায়েসও করেছি। এখানে রাইসের জলটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি লেবু চিপে দিচ্ছি, দিলে না রাইসটা নাকি খুব ঝরঝরে হয়। এবং আমি আগেও এটা ট্রাই করেছি, কিন্তু এই লেবুগুলোর মধ্যে একেবারে রস নেই, পুরো ছিমড়ে লেবু, একদম ভালো লাগে না। চলুন, এই যে আমার মাংস হয়ে গেছে, এদিকে রাইসও হয়ে গেছে। মাঝে না আর ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো। আর এই পাশে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি, বিকালবেলা ছেলেটা আসলে তারপরে ওকে খেতে দেবো। সন্ধে এখন প্রায় 7:30 মতো বাজে। এই যে ওকে আশীর্বাদ করবো বলে একটুখানি থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যাতে হোক আমার ছোট ছেলের জন্মদিন বলে কথা না। দেখুন তো কেমন হয়েছে আমার থালা সাজানোটা। এবার একে একে করে আমি, ওর বাবা, ওর দাদা ভাই সকলে মিলে ওকে আশীর্বাদ করব। স্কুল থেকে এসে ভারী বেচারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে আমার হাজব্যান্ড ওকে আশীর্বাদ করছে, আর মাঝখানে দেখেছেন, এই যে দেখতে পাচ্ছেন ছোট্টটা বসে আছে, একবার করে তাকাচ্ছে যে বাবা দা ভাইকে কি করে দিচ্ছে। ওর যেন সব কিছুতে এত উৎসাহ যে বলে বোঝানো যাবে না, মানে ও ওকে কি করছে সেটা ওকে জানতে হবে। ওই যে আমাদের রোজ এই দেখুন মুখ ঘুরিয়ে একবার করে তাকিয়ে নিচ্ছে যে ড্যাডা কি করছে, দা ভাইকে কি করে দিচ্ছে, এটা একবার দেখি না। অনেকেই ভাবতে পারেন আমার ছেলের মাথাটা ন্যাড়া কেন, এখন তো অত গরম পড়েনি যে ন্যাড়া করতে হবে। ওর মাথায় না একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, ওই জন্য ডাক্তার দেখিয়ে তখন আমাদের মাথাটা ওকে ন্যাড়া করে দিতে হয়েছে, না হলে হতো না, ওই ইনফেকশনটা ভালো হতো না। এই যে আশীর্বাদ করা হয়ে গেছে ওর বাবার, ও বাবাকে প্রণাম করছে। এই ঘুড়িটাকে কিছুদিন আগেই লোহিয়া হসপিটাল থেকে নিয়ে আসলাম। এই যে এই লোহিয়া হসপিটালটা এখন চাণক্য লোহিয়া হসপিটাল হচ্ছে, সেই লোহিয়া হসপিটাল। এরা হবার পরই হসপিটালটা বন্ধ হয়ে গেছিলো। এই ঘুড়িটাই আজ 15 বছরে পা দিয়ে দিল, 15 বছরে পা দিল সবে মাত্র। আর আমি ওকে আশীর্বাদ করতে করতে বলছি কিছু হোক না হোক বাবা, যাই হোক একটু পড়াশোনাটুকুনি করো। ওর পড়াশোনা করতে ভারী অস্বস্তি লাগে জানেন। যাই হোক, মজা করে ওকে অনেক কথাই বললাম, কিন্তু আমার আর কথাগুলো ওখানে আর রেকর্ড হয়নি, যার জন্য ভয়েস ওভার দিলাম। ঘড়িতে এখন প্রায় 8টা বাজতে যায়। ওকে এই আশীর্বাদ করে উঠে এবার ওকে দেবো দুটো খেতে।
সময় সত্যি কারোর জন্য থেমে থাকে না, সময় সত্যিই খুব দামি হয়। এই পুচকেটা যখন আছে এরকম এত বড় হয়ে গেছে, সেটা দেখেই মনে হয়, যখন ছেলেগুলো পাশে এসে দাঁড়ায় জানেন আমার থেকে এত লম্বা হয়ে গেছে, তখন দেখে মনে হয় না এই যে এই গুঁড়িগুলো, এই ছোট্ট ছোট্ট গুঁড়িগুলোকে নিয়ে ঘরে এসেছিলাম হসপিটাল থেকে। এই যে এবারে আমার বড় ছেলে বসেছে আমার ছোট ছেলেকে একটুখানি আশীর্বাদ করতে। ওকে বললাম ছোট ভাই হয়, তোমার আশীর্বাদ করাটা দরকার। এই যে দেখুন, আশীর্বাদ হচ্ছে না, এখানে ও ইনস্ট্রাকশন দিচ্ছে বড়জনকে, বড়জন সেরকম মতো করে দিচ্ছে, ও কিচ্ছু পারে না করতে একটা। এই যে ছোট ভাইকে ওই বলে দিচ্ছে, দা ভাই তুই আমাকে এটা দিবি, দা ভাই ওটা দিবি, ও ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে আর ও ওটা করেই যাচ্ছে। দুজনের ভেতরে যেন যুদ্ধ তো সবসময় চলতেই থাকে। এই যে পায়েস খাওয়াতে যাচ্ছিল, রুমন অমনি সাথে সাথে বলে দিল, আগে পায়েস না, আগে তাপটা দিতে হবে, তাপটা দিয়ে নে। দিয়ে নিয়ে এবারে যে পায়েস খাইয়ে নিয়ে দিল। দুজনের ভেতরে এই যুদ্ধ খুনসুটি যেন সর্বক্ষণ এদের চলতে আছে। এই যে বলছে নমস্কার কর, নমস্কার কর, উঠে বসে নমস্কার কর, দাঁড়িয়ে করলে হবে না, উঠে বসে। হ্যাঁ, দেখতেও ভালো লাগে বেশ দু ভাইয়ের খুনসুটি। এই যে ছোট ছেলেকে আমি খেতে টেতে দিয়ে দিয়েছি। এবারে বললাম না আজকের আমার মেনুতে সেরকম কিছু ছিল না, ওই একটুখানি পিস পোলাও করেছি, চিকেন করেছি আর ওর জন্য পায়েস। বললাম রোমান একটু হাসো, দেখি কেমন লাগে তোমাকে। এই যে হেসে নিয়ে একটু খেতে দিলাম। ওর জন্য একটা কেকও নিয়ে এসেছি। এই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন কীরকম মনে হয় না, যে চতুর্দিক থেকে যেন বাবা মায়ের সঙ্গটা আস্তে 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 একটু একটু করে হলেও তারা ছেড়ে ছেড়ে যাচ্ছে। প্রতিটা বাবা মা চায় তার সন্তানদেরকে আগলে আগলে রাখতে, কিন্তু এই যে সময়ের নিয়ম, ছাড়তেই হবে, কিছু করার নেই। আজ আমার ছেলে 15 বছরে পা দিল, কিন্তু একটা সময় আসবে বয়ঃসন্ধির এমন একটা পর্যায়ে হয়তো ও পৌঁছে যাবে যেখানে গিয়ে আমি এবং আমার হাজব্যান্ড হয়তো ওদের কাছে সন্তান তুল্য হয়ে যাব, ওরা আমাদের গার্জেন হয়ে যাবে। যেরকম এখন আমার বাবা মাকে যেরকম বলি, তারাও আমাদের কথা শুনছে, শুনে শুনে চলছে। ছোটোবেলায় মনে হতো না যে আমরা যেদিন বড় হয়ে যাব সেদিন বাবা মাকে আমরা বলবো, আমাদের কথা বাবা মা শুনবে। সেরকম আজকে এই জায়গাতে আমরা নিজেরা এসে দাঁড়িয়েও মনে হয় এই যে ছেলেরা যখন বড় হয়ে যাবে তখন ওদের কাছে আমরা সন্তানের মতো হয়ে যাব। ছেলে মেয়েদেরকে যেরকম আমরা এখন আগলে রাখছি, ওরা একটা সময় ওরা আমাদেরকে আগে। সিম্পলভাবে আমার ছেলের জন্মদিন এরকম করে পালন করলাম। ওকে আশীর্বাদ করবেন, আপনারা সকলে ভালো থাকবেন।